গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই গাছের ফুলগুলো তুলতে চলে এসেছি। বাবাইকে পড়াতে আসবে 7টার থেকে, আর দরজাটা খুলতে আসলাম, তখনই গাছের দিকে চোখ গেল, দেখলাম বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাছে আজকে। আর এরকম ফুল দেখলে কতক্ষণে যে তুলবো ঠাকুরের জন্য সেটাই ভাবি। আর এই যে এক ঝুড়ি সাদা ফুল দেখছো, এটা ওই পাশের বাড়ির কাকিমাদের গাছ থেকে তুলেছি। আর আমাদের গাছে ওই 2-3টে মতো হয়েছিল, দেখলে একদম ছোট্ট গাছ তো। আর জবা ফুল গাছে লাল জবা একটা হয়েছে আর গোলাপি জবা 2টো হয়েছে। বেশ এত মনটা ভালো হয়ে গেল না ফুলগুলো দেখে, তুলে রাখলাম, কারণ এই যদি কেউ এসে তুলে নিয়ে যায় ওই ভয়তে। তো তারপরে এখন বাবাইকে পড়িয়ে চলে গেছে অনেকটা সময় পর, এখন বোধহয় সকাল 9টা বাজে। আর এখন চা, আমার জন্য একটু লিকার চা করলাম, আর তার সাথে মুড়ি বিস্কুট নিয়েছি, আর বাবাইকে হরলিক্স করে দিয়েছি। আর আমি কাপটাকে দেখিয়ে আর কি বলছিলাম বাবাকে, দেখ এই কাপটাও ভেঙে গেছে, মানে ভেঙে যায়নি, মানে একটু চির ধরেছে, ফেটে গেছে সব, মানে 4খানা কাপ আমি বলছিলাম না সেদিনকে ভেঙে গেছে, আর তার সাথে সাথে আর যেগুলো ছিল সেগুলোতেও এরকমভাবে চির ধরেছে। আর কালকে ছিল টিচার্স ডে, তো কালকের দিনে না বাবার পড়াও ছিল না, আঁকাও ছিল না, ওই জন্য টিচার্স ডেটা সেলিব্রেশন করা হয়নি। আর আজকে শুক্রবার, আজকে সকালবেলা পড়াও ছিল, মানে এরকম পেন 2টো আনা হয়েছিল, ওদের যেই পড়ানোর টিচার উনি এসেছিলো ওনাকে একটা দেওয়া হয়েছে, আর এই পেনটা ওদের বিকেলবেলা আকাশ স্যার আসবে তাই দেবে। তাই ওই সকালে ওই পেনটা তো আর দেখাতে পারিনি, এটা দেখিয়ে দিলাম তোমাদের। ফ্রেন্ডস, এখন ঘরদোর সব গোছানো আমার কমপ্লিট। এই ঘর গোছানো হয়ে গেছে, ডাইনিংয়ের কাজ, রান্নাঘরের গোছানোর কাজ সব কমপ্লিট। এই ঘরও গুছিয়ে দিয়েছিলাম, তো বাবাই আবার এসে টিভি দেখছে শুয়ে। তো এখন এইদিকে রান্না বসিয়েছি। ফ্রিজে কিছু তরকারি ছিল, যেটা আমাদের রান্নার নয়, ওই বাড়িতে দিদিভাইরা কালকে লোটে মাছের তরকারি আর পটল আলুর তরকারি দিয়েছিল, ডাল দিয়েছিল, ডালটা খাওয়া হয়ে গেছে। আমাদের ডাল, মসুরি ডাল করেছিলাম কালকে, সেটা একটুখানি রয়েছে। আর এবেলা রান্না হবে, ভাত তো বসিয়ে দিয়েছি, বাবাই ভাত খাবে, এখন 11:30 বাজে। সকালবেলা হরলিক্স দিয়েছিলাম তাই খেয়েছে, আর এখন ভাত হয়ে গেলে ভাত খাবে, গরম ভাত। আর মাছ ফ্রিজ থেকে বের করে নিলাম, কালকে ওই যে পাবদা মাছ আনা হয়েছিল সেটাই। আর এই চিংড়ি মাছটা আজকে আনা হলো সকালবেলা। আর কি কি রান্না করব দেখো, বাঙালির অথেন্টিক সব ফ্লেভার, মানে রেসিপি। থোর আর এটা হচ্ছে কি বলতো, ডুমুর, দুটোই একসাথে নিয়ে এসছে বাজার থেকে। ডুমুরটা কেটেই নিয়ে এসছে, তবে একদমই অল্প একটু, ডুমুরও অল্প, রান্না করলে তো আরও অল্প হয়ে যাবে। থোরও একদম অল্প, রান্না করলে তো 1 বাটি, এই ছোটো বাটিটার 1 বাটি হবে কি না সেটা সন্দেহ আছে, যে এইটুকুনি থোর। দেখা যাক, তবে ভেতরটা দেখছি অনেকটা মোটা আছে, দেখা যাক কাটার পরে কি হয়। কচি হলে তো ভালো কথা। আর সর্ষে ছিল না বাড়িতে, সর্ষে আনতে বলেছিলাম তাই নিয়ে এসছে। সর্ষে দিয়ে পাবদা মাছটা করব ঝাল, আর চিংড়ি মাছটা অনেকটা বেশি আছে, তো এই দুটোতেই দেবো, থোর ভাজাতেও দেবো, মোচাতেও দেবো, এই মোচা না সরি, আর ডুমুরেও দেবো। আর এই ভাত, এই হবে আজকের রান্না। ডাল ঠাল কিছু করবো না, কালকের ডাল যেহেতু রয়েছে। এখন প্রচুর কাজ, প্রচুর। ডুমুরটাকে দেবো সেদ্ধ, এইটাকে থোর ভাজাটাকে কাটতে হবে, কেটে লবণ হলুদ মাখাতে হবে, আর এই চিংড়ি মাছ ছাড়াতে হবে, পাবদা মাছ ছাড়াতে, মানে ঘষতে হবে, ঘষে ঘষে নোংরা তুলতে হবে গায়ের থেকে, ধুতে হবে, লবণ হলুদ মাখাতে হবে। এই কাজগুলো করে নিই, তারপর আসছি, দেখতে থাকো। সকালবেলায় যেই কিছু টুকটাক বাসন মেজে রেখেছিলাম এখানে জল ঝরাতে, সেগুলোই এখন কেবিনেটে তুলে রাখছি, নইলে না এই সবজি টবজি কাটবো, তো এখন এই জায়গাটা ফাঁকা না হলে হবে না। আর ওই দিনকে যে কাপ ভেঙে গেছে অনেকগুলো, আর আমার শখের সব কাপ, ওই জন্য না আমার খুব মনটা খারাপ। তাই সেই ভয়তে না কলে আর আমি কাপ মাজতে দিচ্ছি না, যদিও মাসির দোষে ওটা হয়নি, তোমাদের দাদা ভাইয়ের দোষে কাপগুলো ভেঙেছে। ও স্কুটিটা নিয়ে গেট দিয়ে এমনভাবে ঢুকেছে, স্কুটির ওই পাদানিটা হয় না, যেখানে মেয়েরা বসলে পা দিয়ে বসে আর কি, বাদিকটা যেটা হয়, ওই পাদানিটা খোলা ছিল, এবার ওটাতেই আর কি বাসনগুলো নাড়া লেগে পড়ে গেছে। আমাদের কলটা দেখেছো একেবারে গেটের পাশে, এবার মাসি মেজে মেজে সব ওই কলের সাইডে বাসন ওখানে রেখেছে, একটার পর একটা থালা গামলা দিয়ে দিয়ে, মানে যেমন আমরা মেজে মেজে রাখি ওরকম রেখেছে। তারপরে ভেবেছে যে একেবারে সব মাজা হয়ে গেলে, ধোয়া হয়ে গেলে তারপরে গামলার মধ্যে করে উবুর করে নিয়ে আসবে ঘরে। এবার ওই একটা থালার উপরে রাখা ছিল সব কটা কাপগুলো, মানে কাচের জিনিসগুলো সব রাখা ছিল।
আর একদম ধাক্কা লাগবি না লাগ, একেবারে ওই বাসনের পাড়েই লেগেছে। গামলা থালা সব তো পড়ে গেছে, থালা গামলায় তো কাদা লেগে গেছে এটায়, কিন্তু ওই কাপগুলো আমার ভেঙে গেল। আর যে মানে কয়েকটা কাপ ভেঙে গেছে আর কয়েকটাতে চিট ধরে গেছে। সেই ভয়তে আমি এখন সব কাপ একদম ঘরেই বেসিনে ধুয়ে মেজে ওখানেই জল ঝরিয়ে নিচ্ছি, বাইরে আর দিচ্ছি না। তো দেখলেই তোমরা, ডুমুরটাকে আমি লবণ আর হলুদ দিয়ে আর আলুটাকে একসাথে দিয়ে একটু প্রেশারে সিটি দিতে বসিয়ে দিলাম। আর এখন থোরটাকে কাটবো। থোরের যে জামা প্যান্ট পরানো রয়েছে সেটাকে আগে কেটে নিই, তারপরে ভেতরের ইয়েটাকে কাটবো। কিন্তু দেখে মনে হচ্ছে এতটা মোটা থোর তো কচি হবে না, কচি না হলে রান্না করলে খেতে অতটা টেস্ট হয় না। এই যে এতক্ষণ ধরে থোরটাকে কাটলাম, কেটে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। এত শক্ত না, ছুরি দিয়ে কেটেছি, আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে, লাল হয়ে গেছে হাত। ক্যামেরায় হয়তো বোঝা যাবে না, তাও দেখো কেমন একটা হয়েছে, ব্যথা হচ্ছে হাতে। তো যাই হোক, মাছগুলো এখনো বাছা হয়নি, ওগুলো করতে হবে। এদিকে ডুমুরটা সেদ্ধ করে 3টে সিটি দিয়ে নিলাম, ভাত হয়ে গেছে। আর তোমার দাদাভাই আর বাবাই ভাত খেয়ে নিল, ভাত খেয়ে গেল। আর আমি বাবা এক থালাই একটু ভাত খেয়ে নিই। তোমার দাদাভাই খেলো আম তেল দিয়ে, ওই লোটে মাছটা ছিল কালকে সেটা দিয়ে। আর বাবাই খেলো আম তেল দিয়ে ডিম সেদ্ধ দিয়ে। আর আমি এখন খাবো ওই লোটে মাছ আছে একটুখানি, সেটা দিয়েই খাবো। চলো, এই কদিন ধরে না ভাত খাওয়া হয়ে যাচ্ছে সকালবেলা করে। না কদিন ধরে না, সেই আমার শাশুড়ি মা এসেছিলো ওই দিন খেয়েছিলাম, আর আজকে খাচ্ছি, 2 দিন হয়ে গেল। চলো ভাতটা খেয়ে তারপরে মাছগুলো ছাড়াবো, তারপরে বাদ বাকি রান্না করবো। মানে গোছানো এইদিকে মোটামুটি সবজি কাটা হয়ে গেছে, মাছের জন্য শুধু পেঁয়াজ আর টমেটো কাটবো, কাঁচা লঙ্কা কাটবো, ব্যাস। পরে আসছি, দেখতে থাকো। ব্যাস একটু ভাত খাওয়া হলো, এবার চলে আসলাম চিংড়ি মাছগুলো বাছতে। আর মাছগুলো এত ছোট ছোট আছে, মানে ছোট বড় মিশিয়ে। প্রথমে যখন প্যাকেট থেকে ঢেলেছি ওপরের দিকটা না বড় বড় মাছগুলো ছিল, এখন যত বাছা হচ্ছে তত দেখি নিচের দিকে ছোট ছোট একদম কুচো চিংড়ি যেগুলো হয় সেগুলো রয়েছে। ওগুলো বাছতে অনেক সময়ও লাগে, তবে খেতে কিন্তু কুচো চিংড়িগুলো বেশি সুন্দর। আর যে কোনো কিছুতে দেওয়ার জন্য কুচো চিংড়িগুলোই ভালো লাগে। এমনি যেগুলো বড় সাইজের চিংড়ি হয় সেগুলোতে এমনি পেঁয়াজ দিয়ে ঝাল করলে, আলু পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা গ্রেভি টাইপের তরকারি করলে ভালো লাগে। তবে এই কুচো চিংড়ি দিয়ে যে কোনো মানে ধরো পুঁই শাকে বলো, কোনো শাকের মধ্যে বা কোনো কিছুতে, মোচা বলো, বা যেমন আজকে ডুমুর দিয়ে করবো, এইসবে কোনো তরকারিতে দিতে গেলে সেটাতে এই কুচো চিংড়ি ঠিক আছে। তবে ওই কি খাটনি একটু, মানে যত ভালো সুন্দর জিনিস খেতে চাইবে তত খাটনিও হবে। আজকে যেমন এই থোর কাটতে গিয়ে আমার হাত তো একটুখানি কেটেই গেছে, হাত ব্যথা হয়ে গেছে পুরো, ছুরি দিয়ে কাটতে কাটতে এত শক্ত ছিল। তারপরে চিংড়ি মাছগুলো বাছলাম এতক্ষণ ধরে, পাবদা মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখালাম। মানে রান্না করতে কতটা সময় লাগবে জানি না, তবে এই গোছগাছ করতেই আমার প্রচুর সময় লাগলো, আর খাটনিও হয়েছে আজকে। এই যে এখন এখানে রান্নার সব জোগাড় করা কমপ্লিট। 3টে সিটি দিয়েছিলাম, তাতেই দেখো ডুমুর একদম গলে গেছে, আর আলুটা তো একেবারেই ভেঙে চুরে গেছে গলে। পেঁয়াজ টমেটো কেটে নিলাম, আছে দেবো। আর এই যে এই লঙ্কা টমেটো আর এর মধ্যে সর্ষে দিয়ে বাটা করব। এখানে স্যালাড কেটে রাখলাম, সর্ষেটা বাটা বাকি রয়েছে, তাছাড়া বাদ বাকি সব গোছানো হয়ে গেছে। এখানে এই যে এটাকেও তোর ভাজাটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিন, এটা না এখনও শক্ত রয়েছে, দেখি কতক্ষণ কি হয়। একদম ভালো না থোরটা, কচি না। আর এদিকে চিংড়ি মাছটাকে ভাজা বসিয়েছি, একবারেই ভেজে তুলে নিই, দুটোতে ধরে আর মোচাতে দেবো। হয়ে গেছে, তুলে নিই দাদা। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যেই ডুমুরটা রান্না করে নেব। আর ওই থোর ভাজাটা না একদম লাস্টে করব, বললাম তো থোরটা একদমই কচি না, একদমই বাজে। কিন্তু এতক্ষণ ধরে কষ্ট করে আমি কেটেছি, প্রায় 40 মিনিট ধরে। ওটাকে তো রান্না করেই ছাড়বো আর খেয়েই ছাড়বো, নষ্ট হতে দেয়া যাবে না। যদি না কাটতে হতো অত কষ্ট করে তাহলে আমি হয়তো ফেলেও দিতাম। তো
তো এখানে দেখো ডুমুরটাকে রান্না করার জন্য ফার্স্টে তেলের মধ্যে একটু গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপরে একটু টমেটোটাকে তেলের মধ্যে সাঁতলেছি, তারপরে ডুমুরটাকে দিয়ে একটু নাড়াচাড়া করলাম, করে মশলা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের একটু পেস্ট দিয়েছিলাম, আর লবণ, হলুদ দিয়ে ভালো করে কষালাম। তারপরে যখন কষানো হয়ে গেল অনেকটা, তারপর লাস্টে আলুটা আর চিংড়ি মাছটা অ্যাড করলাম। আলুটা যেহেতু ভেঙে গেছিলো, আর মশলার বাটিটা ধোয়া জল একটু দিয়ে দিলাম। নামানোর আগে একটু সামান্য চিনি দেবো, গরম মশলা দেবো। আর যদি চিংড়ি মাছ না দিতাম, যদি রসুনও না দিতাম এর মধ্যে, তাহলে একটু ঘি দিতাম। কিন্তু আজকে যেহেতু মাছ দিয়ে করছি, আর মানে নিরামিষ না, এটা আমিষ, ওই জন্য শুধু গরম মশলা দেবো, ঘি টি কিছু দেবো না। আর এই যে একটু জল দিয়ে দিয়েছিলাম, একটু কষালাম ভালো করে, এরকম গ্রেভিতে এবার নামিয়ে দেবো। দেখতে কিন্তু ভালো হয়েছে না? দেখতে যে যতটা দেখছো তার থেকেও সুন্দর হয়েছিল খেতে। একটু ঝাল করে করেছি, বেশ দারুণ হয়েছে। তোমাদের দাদাভাই তো ওই থোড় ভাজা আর এই ডুমুরের তরকারি দিয়েই পুরো ভাত খেয়েছে। ও যেহেতু পাবদা মাছ খায় না, ওই জন্য এই থোড়টা দিয়ে, এই ডুমুরটা দিয়েই খেয়েছে পুরো ভাত। আর মা এসেছিলো বিকেলে, মাকেও একটু পাঠিয়েছিলাম, মাও খেয়ে বললো দারুণ হয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে বলার মতন না। তো এই যে গরম মশলাটা উপর থেকে ছিটে একটু ঢাকা দিয়ে রাখি, তারপর নামাবো। এখন আসলে পাবদা মাছটা বসিয়েছি, সর্ষে কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম, এই যে মাছ ভেজেও রেখেছি। থোড় ভাজাটা না একদম লাস্টে করবো, থোড়টা অনেকক্ষণ ধরে চটকালাম, তারপরে এরকম দেখতে হয়েছে, মানে একটু গলেছে, কচি ছিল না থোড়টা, একদমই শক্ত। পাবদা মাছের রেসিপি তো সবাই জানোই, আমি অনেকবার শেয়ার করেছি চ্যানেলে। ওই সেমভাবেই করলাম, কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একটু ভেজে সর্ষের পেস্ট দিয়েছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া করছি। লবণ হলুদও এই মশলা বাটার সময় দিয়ে দিয়েছিলাম। আর এই যে এইটা ধুয়ে যেইটুকুনি জল হবে, আর একটু জল দেবো ঝোলের জন্য। এইটুকুনি জল দেবো না, এতটা লাগবে না, এর হাফ জল দেবো, দিয়ে ফুটে উঠলে তারপর মাছটা দিয়ে দেবো। চলো করে নিবো, তারপর দেখাচ্ছি। থোড় ভাজাটা নিয়ে একটু টেনশনে আছি, যদি রান্না করবো, যদি খাওয়া না যায়, তারপরে আবার চিংড়ি মাছ দেবো ওর মধ্যে। দেখি আবার আর মানে রান্না করছি আর থেকে এটাকে চটকাচ্ছি, এখনও মানে দরকচা ভাব। ব্যাস কমপ্লিট পাবদা মাছের ঝাল। এরকম দেখতে হয়েছে, দেখতে তো ভালোই লাগছে। এটা নামিয়ে নিই, এবার থোড় ভাজাটা করবো। মাসি এসে গেছে ঘর মুছতে, তো ঘর ঝেড়ে দিয়ে গেল আর বাসন নিয়ে কলে গেছে। আমার এদিকে এই রান্নাটা হলে এই জায়গাটা পরিষ্কার করে আর যে কটা বাসন আছে দিয়ে আসবো। এই কড়াইটা আমি এখানেই মেজে নেবো খনি, আর যা হবে এগুলো, এটা খালি হবে, এটা খালি হবে, এগুলো সব দিয়ে আসবো। এই যে এখন সব রান্না শেষে থোড়টাকে বসিয়েছি, অনেকক্ষণ ধরে ভাজলাম, অনেকটা তেল দিলাম, অনেকক্ষণ ধরে ঢেকে গ্যাস কমিয়ে ভাজলাম, তারপরে মানে একটু খাবার মতন আনতে পেরেছি। এটা যদি কচি হতো না, রান্না করার পরে একদম একটুখানি হয়ে যেত, যেহেতু দরকচা ভাব, ওই জন্য এখনও দেখো এক কড়াই রয়েছে। এখন আমার রান্নাবান্না পুরো কমপ্লিট, আর গ্যাস মোছা, রান্নাঘর গোছানো সব হয়ে গেছে। মাসি যে বাসন মেজে দিয়ে গেলো, আর যে কটা রান্নার পরে হলো আমি মেজে নিলাম। দেখি বাবাই কি করছে, ও যদি ভাত খায় ওকে দিয়ে তাই স্নানে যাবে। হয়ে গেছে একা? ওটা কি করছিস? আজকে শুক্রবার, তাই ড্রয়িং ক্লাস আছে, ওটাই আঁকছে। মুখ ঘোরা, একটু এদিকে ঘোরা, দেখাই। হয়ে গেছে কমপ্লিট। ব্যাক ক্যামেরায় দেখাই। এই ধর এটা, আমার হাতে জল। দুর্গা ঠাকুর এটা? তা গলায় কোনো গয়না নেই কেন? গলায় একটা গয়না দিলে ভালো লাগতো আরো। ভাত দিয়ে যাবো তোকে? দিয়ে যাই। চলো বাবাইকে ভাত দিয়ে আমি স্নান করে আসি। দেখতে থাকো, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আবার। গুড
ইভিনিং, এখন সন্ধেবেলা। আর ওই ঘরে সন্ধে দিয়ে আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে, চা গরম করে নিলাম। মা বাবার দোকান থেকে চা নিয়ে এসেছিলো, চা পাউরুটি কলা এসব নিয়ে এসছে। তো চা এখন 3 জনের জন্যই করলাম। বাবাই বললো একটু চা খাবে, বাবাই চা খেয়েই চলে যাবে আঁকতে। ওই জন্য বললাম তাহলে তারা খেয়ে যাও। আবার বিকেলবেলা প্র্যাকটিসে গেছিলো, প্র্যাকটিস থেকে আসলো এই 6টার দিকে, 4টার সময় গেছিলো প্র্যাকটিসে, এসে ওখানে খেয়ে যাবে ও ড্রয়িং ক্লাসে। এটা এর ওপরে করে নিয়ে আসি, তারপরে বাবা হাতে ধরে খাবে। এ বাবা এনে তোর তো বন্ধুরা, এখন চা খেয়ে আমরা এই ঘরে আসলাম। টিভিতে কিছু একটা চালিয়ে দিয়েছিলাম, যেটা মা দেখছিল, আর বাবা এই চলে গেছে ড্রয়িং ক্লাসে। এখন আমরা যেটা করছি একটা বড়সড় কাজ। হ্যাঁ, টিভিতে এবার মনে পড়েছে, প্রবাসে ঘরকন্যার ভিডিও চালিয়ে দিয়েছিলাম, তাই দেখছিল মা। এই কাজটা অনেক দিন ধরে পেন্ডিং পড়ে রয়েছে, এই ওয়ার্ড্রপটা গোছানো। দেখো কেমনভাবে ঝুলে ঝুলে রয়েছে জামা কাপড়গুলো, দরজা খুললেই মানে একটার ঘাড়ের পরে একটা পড়ে যাচ্ছে একেবারে। এইটা তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় রাখার জায়গা, উপরের থাকটা, ওটাতেও ঠিক ওরম গুজে গুজে রাখবে। আমি যতই ভাঁজ করে রাখি না কেন, একটা করে টানবে, যে কটা পড়ে যাবে সে কটাকে নিয়ে আবার ওরম গুজে রেখে দেবে। আর বাবায়েরটাতেও তাই, ওই অবস্থা হয়ে রয়েছে। এখন এটাকে গোছাবো, আর আমার একার দ্বারা না আর মানে হয়ে উঠছিল না, মানে একা এইটা পরিষ্কার করতে হবে, গোছাতে হবে, এটা ভাবলেই আমার যেন জ্বর আসছিল। এবার মা এসেছে, মাকে তাই বললাম আমি সব বের করে দিচ্ছি জামা কাপড়গুলো, তুমি জামা আলাদা, প্যান্ট আলাদা, গেঞ্জি আলাদা, এইভাবে করে গোছাও, আর আমি এক এক করে নিয়ে ওয়ার্ড্রবে তুলে রাখবো। তাহলে দুই হাতে করলে না তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। আর আমার পক্ষে ওই বের করব, তারপরে আবার গোছাবো, তারপরে আবার রাখবো, এই করতে গেলে এই আলিসি করে করে আর হচ্ছিল না। ওই জন্য সুযোগের সদ্ব্যবহার করে নিলাম, মা এসছে যখন। তাই দেখো সব বের করে দিয়েছি, আর মা এগুলো একটা একটা করে ভাঁজ করে দিচ্ছে। এর মধ্যে কিছু জামা কাপড় বাতিলও করলাম আমি, যেগুলো পরে না সেগুলো ফালতু আর রেখে লাভ নেই। কি মানে জ্যাম হয়ে যায় জামা কাপড়, আমি ভাবতে পারি না যে সেই দিনই তো ওয়ার্ড্রপ কিনলাম, তখন তো এই জামা কাপড়গুলো কোথায় রাখছিলাম, কোথায় রাখা ছিল। ঠিকই তো এই আলমারি আর ড্রেসিং টেবিলের, ওই ড্রেসিং টেবিল না সরি শোকেসের মধ্যে তো ধরেই যাচ্ছিলো। আর জবের থেকে ওয়ার্ড্রপ কিনেছি, তবে এই ওয়ার্ড্রপটাতেও আর ধরছে না, মানে জামা কাপড় কি বেড়ে যাচ্ছে না কি হচ্ছে, জায়গা শর্ট পড়ে যাচ্ছে। যত জিনিস রাখবে বাড়িতে তত জায়গা লাগে, জানো তো। তো এই যে ওপরের থাকটা আগে খালি করলাম, মানে একবারে এত জামা কাপড় ছিল এর মধ্যে, দেখতে মনে হচ্ছে একটা ছোটো ওয়ার্ড্রপ, কিন্তু না, অনেক জামা কাপড় ধরে। কিন্তু দেখো খাটের পাড়ে কত রয়েছে, শুধু একটা থাকেরটা বের করা হয়েছে তাই, এখনও তো 2টো থাক বাকি রয়েছে। একটা একটা করেই গোছাচ্ছি, নইলে সব একবারে খাটের পাড়ে ফেললে না তালগোল থাকবে না, কোনটা কোন জায়গায় রাখবো। বাবায়ের দিকটা আলাদা রাখবো, আমারটা একদম নিচের থাকে, ওখানে আমার কিছু নাইটি ফাইটি থাকে। তাছাড়া আমার কোনো ভালো জামা কাপড়ের মধ্যে থাকে না, তোমাদের দাদাভাই আর বাবায়েরটাই থাকে। তো চলো গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো ওইদিকে ওয়ার্ড্রপটা গোছানো হয়ে গেল, আর কিছু জিনিসপত্র ওয়ার্ড্রপ থেকে যেগুলো বের করলাম, যেগুলো সব সময় লাগে না, তারপরে কিছু শীতের ফুলহাতা গেঞ্জি টেঞ্জিও ছিল তোমাদের দাদাভাইয়ের, সেইগুলো নিয়ে এই পাশের ওয়ার্ড্রপে এই শোকেসে তুলে রাখলাম, যাতে ওইখানটা ফাঁকা থাকে। আর এখানে খাটের ওপরে ব্যাগ ট্যাগগুলো সব ছিল, আমি সকালবেলা এই জানলাটা পরিষ্কার করেছিলাম, ওই জন্য ওই খাটের পাড়ে সব রাখা ছিল, এখন আবার ওই জানলার উপরেই রেখে দিলাম। তো এই যে দেখো বাবা, এবার মানুষ লাগছে দেখতে, কতটা ফাঁকাও হয়েছে, কতটা স্পেস হয়েছে। আগে কেমন মানে গুজে গুজে রাখা ছিল, মনে হচ্ছিলো যেন কত জামা কাপড় একদম দরজা খুললেই হুমড়ি খেয়ে পড়ছে, আর এখন সাজিয়ে গুছিয়ে রাখার পরে কতটা ফাঁকা ফাঁকাও লাগছে। ওই ব্যাগটা দেখছো, ওই ব্যাগের মধ্যে বাবায়ের যত জার্সির প্যান্ট, মোজা, মানে খেলার যাবতীয় যা কিছু হয় সেগুলো সব ওর মধ্যে রাখা থাকে। ওর মধ্যে রাখলে না হারিয়ে যায় না, ওগুলো সিনথেটিকের তো, একটা টানতে গেলেই ভাঁজ নষ্ট হয়ে যায়, ওই জন্য ওখানে আর ভাঁজ করে রাখি না, ব্যাগের মধ্যে করে রাখি। আর একদম নিচে থাকে দেখলে আমার নাইটিগুলো থাকে ডেলি পরা, আর একদম ওপর থাকে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি আলাদা, প্যান্ট আলাদা, জামা আলাদা করে গুছিয়ে রেখেছি। আর নিচের থাকেও বাবায়েরটাও, একদিকে গেঞ্জি, একদিকে প্যান্ট, একদিকে ফুল প্যান্ট, একদিকে হাফ প্যান্ট, এইভাবে রেখেছি। তো হলো একটা বড় কাজ আজকে। আর এখন মা তো বাড়ি চলে যাবে একটু পরেই, আমি ভাবলাম একটু ভুরু তুলতে যাবো। ভুরুটার অবস্থা দেখো কি হয়ে রয়েছে, এই পাশের বাড়িই যাব। তো চলো ভুরুটা তুলে আসি, তারপরে দেখাচ্ছি কেমন দেখতে লাগছে আমাকে। বাবাই বাড়িতেই থাকবে, বাবাই চলেও এসছে আঁকা করে, মানে আমরা যতক্ষণ গোছগাছ করছিলাম তার মধ্যে বাবাই চলেও আসলো, ভাবো। এই যে ভুরু তুলে আসলাম, আর চোখ জ্বলছে কেন জানি না, চোখে জল দিলাম তাও চোখ জ্বলছে, বা চোখটা বোধহয়
ঝালের হাত ফাত লেগেছে না কি জানি না, নোংরা হাত লেগেছে। আবার একটু চোখে জলের ঝাপটা দিই। বাজে এখন 9:30। মা চলে গেল একটু আগেই, ভুরু তুলে আসলাম, তারপরে মা গেল, আর বাবাও গেছে মায়ের সাথে। এখন আমি ওই ঘরটা গুছিয়ে দিলাম, ওই ঘরটা গুছিয়ে রাখলাম। তখন তো জামা কাপড় গোছালাম দেখলে, আমি আর মা মিলে। আর এখন ঘরে বিছনা ঝেড়ে পরিষ্কার করে রাখলাম। বাবাই বাড়ি নেই, তাই এই ঘর আর ইউজ হবে না। এই দুদিন না, কালকে বিকেলেই বাবাই চলে আসবে। এই কালকের দিনটা আর ইউজ হবে না। তো একদম টিপটপ করে গুছিয়ে রেখে দিলাম। রাত্রেবেলা রান্নাবান্না দেখতে হবে, ভাত করতে হবে কিনা, মনে হয় করতে হবে না, যা ভাত আছে আমার আর তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে। এখন একটু হাত মুখ ধোবো, ধুয়ে এই ঘরে বসবো একটু। প্রচণ্ড গরম লাগছে। চলো দেখতে থাকো, পরে আসছি। তো ফ্রেন্ডস, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বাবাই তো বাড়িতে নেই, আমার আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন ও গেছে সাইকেলটা তুলতে। বাবার সাইকেল, বাবাই বারবার করে বলে গেছে সাইকেল তুলে রাখবে কিন্তু, তাই তুলে আসুক। আর আমি চুল বেঁধে নিলাম। বিছনাটা এখনও করা হয়নি, বিছনা করব। তো চলো, ভিডিওটা আর কন্টিনিউ করছি না। আর কি, এখন রাত 11:30 বাজে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।